Hey everyone, আমাদের সিলেকশন সর্ট বাকি ছিল, so I told you guys যে ভিডিও বানাবো, so here is your video. এখন suppose you have been given an array, so এখন 4 এর সাবস্ক্রিপ্ট আমি কেন AB দিলাম, I'll get to this at the end of this video, but এখন একটু দেখেন. So this is 5. Let's put the index as 0, 1, 2. So we have 5 elements. এখন সিলেকশন সর্টেড, ইটস রেকর্ডিং রাইট, দাঁড়া, হ্যাঁ রেকর্ডিং. আচ্ছা, সো আমার লজিক হচ্ছে যে আমার সো সিলেকশন সর্ট আমি যেটা দেখাবো, দিস ইজ এন অ্যাসেন্ডিং অর্ডার. ডিসেন্ডিং অর্ডার তো আপনারা জানেন যে ইউল জাস্ট চেঞ্জ ইউর কম্পারেটর সাইন, তাহলে তো ইউল গেট ইউর ডিসেন্ডিং অর্ডার ডাইরেক্ট. এখন অ্যাসেন্ডিং অর্ডারে দেখাচ্ছি, সো আমাদের সিলেকশন সর্টের যে লজিকটা, দ্যাট ইজ আমাদের লেফট সাইডে থাকবে সর্টেড অ্যারে, রাইট সাইডে থাকবে আনসর্টেড অ্যারে. সো আমার টার্গেট হচ্ছে, সিন্স দিস ইজ এন অ্যাসেন্ডিং অর্ডার, আমার আনসর্টেড অ্যারে থেকে যে মিনিমাম এলিমেন্ট, তাকে আমি তার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে বসাবো. সো অ্যাট দিস পয়েন্ট আমার তো কিছুই সর্টেড না, রাইট? সো আমার এটা হচ্ছে সর্টেড সাইড, এটা হচ্ছে আনসর্টেড সাইড. কি বললাম? আনসর্টেড সাইড থেকে যে মিনিমাম এলিমেন্ট, তাকে আমি তার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে বসাবো. সো দেখেন, 0 থেকে স্টার্ট হলো. এখানে আমার কে মিনিমাম এলিমেন্ট? 1. 1 বসবে তার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে, উইচ ইজ 0. হ্যাঁ, সো আমি যদি পয়েন্টার দিয়ে দেখাই, কি ধরেন দিস ইজ ইউর ith পয়েন্টার, আর এটা হচ্ছে আপনার জে পয়েন্টার. হ্যাঁ, সো আমি দেখবো কি, আচ্ছা আমি অ্যাজিউম করে নিব কি, আমার এখনো তো লুপ স্টার্ট হয়নি, রাইট? সো আমি অ্যাজিউম করে নিব আমার তো 0 থেকেই স্টার্ট করতে হবে. সো এই আইটা বলবে যে কি, আমার একটা মিনিমাম ইন্ডেক্সের ভ্যারিয়েবল আপনি নিবেন, যে বলবে মানে ফর দি ফার্স্ট টাইম যে আচ্ছা আমার আই পজিশনে যে এলিমেন্টটা আছে সেই হচ্ছে আমার মিনিমাম এলিমেন্ট. সো আই এর ভ্যালু কি এট দিস পয়েন্ট? 0. আচ্ছা, সেটা ধরেন আমার মিনিমাম এলিমেন্টটা আমি এখানে আলাদা করে রাখছি. সো এই মিনিমাম ইন্ডেক্সের ভ্যালু কি? 0. এই 0th ইন্ডেক্সে কি আছে? 4. সো এট দিস পয়েন্ট আমি অ্যাজিউম করে নিব আমার আই যাকে পয়েন্ট করছে সেই আমার মিনিমাম এলিমেন্ট, আমি অ্যাজিউম করে নিচ্ছি. অ্যান্ড আই এর পর থেকে যে জে আসে না, যে দেখবে কি, যে অ্যাকচুয়ালি আমাকে বলে দিবে কি, আচ্ছা আমি যাকে অ্যাজিউম করে নিলাম, মানে আই যাকে বলতেছে, আচ্ছা অ্যাজিউম করে নেন যে আমি যাকে পয়েন্ট করছি সেই হচ্ছে আপনার মিনিমাম এলিমেন্ট, যে আমাকে ইটারেট করে কম্পেয়ার করে করে বলবে এটার সাথে যে আমার অ্যাকচুয়াল মিনিমাম এলিমেন্ট কি অ্যাট দিস পয়েন্ট. সো আমি দেখবো কি, আচ্ছা 4, 5 কে মিনিমাম, 4 মিনিমাম, আই ওয়ন্ট মানে চেঞ্জ দিস ইন্ডেক্স. হ্যাঁ, তারপর 4, 2 এর মধ্যে কে মিনিমাম? 2 না? So আমি মিনিমাম ইন্ডেক্স দিব কেটে 2. আমি জাস্ট মিনিমাম ইন্ডেক্স থেকে আপডেট করবো, এটা কিন্তু ফিক্সডই থাকবে. দিস ইজ মাই অ্যাজিউমড এলিমেন্ট. সো তারপর 4b এর মধ্যে 4b আর 4a এর মধ্যে কে ছোট? 4ই তো, সেমই তো, রাইট? সো আই ওয়ন্ট আপডেট দিস মিনিমাম ইন্ডেক্স. 1 আর 4 এর মধ্যে কে ছোট? 1 ছোট. 1 কার ইন্ডেক্সে বসে আছে? 4. কেটে বলবো 4. এখন what you will do is আপনার যে assumed যে মিনিমাম ছিল, which is this, আর আপনি ইটারেট করে যাকে পেলেন, which is 1, এই দুটাকে swap করবেন. So you will swap this and this. আমি দেখি, so আমার আচ্ছা এই দুটাকে swap করবো তো, রাইট? So আমার 5 5 এর জায়গায় বসবে, 2 4, এরা তোদের জায়গায় বসে থাকবে. swap করবো এই 1 আর 4 কে, 4a আর 1 বসলো. আমি কি বলছিলাম, আমার আই যাকে পয়েন্ট করবে সে হচ্ছে আমার অ্যাজিউমড. আচ্ছা সোয়াপ তো করিনি, সরি সরি সরি. আই 1 সোয়াপ করলাম, 1 এখানে, 4 এখানে. আমি কি বলছিলাম, আমার আই যাকে পয়েন্ট করবে সে আমার অ্যাজিউমড মিনিমাম এলিমেন্ট, আর আমি যে স্টার্ট করব আই এর পর থেকে, বিকজ এই আই যাকে পয়েন্ট করবে তাকে আমি আলাদা করে রাখলাম যে এটাই আমার অ্যাজিউমড স্মলেস্ট এলিমেন্ট. তারপর যে হচ্ছে আই এর পর থেকে ইটারেট করে কম্পেয়ার করে করে দেখবে আচ্ছা আমার আসলে স্মলেস্ট এলিমেন্ট কি এট দিস পয়েন্ট. এখন তো আমি জানি, রাইট, যে আমার আই এর জায়গায় যে আসলে স্মলেস্ট তাকে বসাই দিলাম না, এই যে 1টা আর 4টাকে সোয়াপ করে দিলাম না, তার মানে কি আই নো এই 1টা তার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে বসে আছে. সো আমি যে বলতেছিলাম না যে এই যে সর্টেড সাইড আনসর্টেড সাইড, আমি এখন কনফিডেন্টলি বলতে পারবো যে
এত দূর আমার সর্টেড সাইড, এন্ড এখান থেকে আমার আনসর্টেড সাইড। আবার কি, আনসর্টেড সাইডের ফার্স্ট যে ইন্ডেক্সটা, আমি আবার যদি ইন্ডেক্স রাখি 0 1 2 3 4, আনসর্টেড সাইডের ফার্স্ট ইন্ডেক্স কে এখন এই ওয়ানটা না, মানে একে পয়েন্ট করবে না আই, এন্ড জে কাকে পয়েন্ট করবে আই এর পর থেকে, সো এখান থেকে জে। আবার মিনিমাম বারবার না লিখি, তো এটাকে আপডেট করি। আচ্ছা, তো কি বললাম, আই যাকে, সে হচ্ছে আমার মিনিমাম এলিমেন্ট অ্যাজিউম করে নিব। সো আই কাকে পয়েন্ট করছে, ইন্ডেক্স 1 কে, রাইট? সো মিনিমাম ইন্ডেক্স হবে 1, আর অ্যাজিউমড এলিমেন্ট কে এখন 5। আচ্ছা, এখন যে আমার ট্র্যাক রাখবে কি আসলেই আনসর্টেড সাইডে, আনসর্টেড সাইড কিন্তু আনসর্টেড সাইডে যে ট্র্যাক রাখবে আমার অ্যাকচুয়াল স্মলেস্ট এলিমেন্ট এখন কে? আচ্ছা, 5 2 এর মধ্যে কে ছোট? 2 ছোট না, সো আমি মিনিমাম ইন্ডেক্সটা আপডেট করবো না, এখন করলাম, হলো 2। ওকে, তারপর 4b নো, 4a নো। সো আমার ইটারেশন করা শেষ না, যে চলে গেল না। এখন আমার অ্যাজিউমড এলিমেন্ট কে ছিল? 5। এখন আমার অ্যাকচুয়াল এলিমেন্ট মিনিমাম ইন্ডেক্স কে? 2 না? সো এই 5 যার ইন্ডেক্স ছিল কি, যে আই, এই অ্যাজিউমড এলিমেন্ট যে আছে না, তার ইন্ডেক্স কি আই তেই তো ফিক্সড, রাইট? সো আমি কাকে সোয়াপ করবো? এই মিনিমাম ইন্ডেক্স যাকে পেলাম আমি ইটারেট করে, আর এই আই মানে আমার অ্যাজিউমড এলিমেন্ট। সো উই আর গোইং টু সোয়াপ এই আইথ ইন্ডেক্স আর মিনিমাম ইন্ডেক্স যে। সো চলেন সোয়াপ করি। 1 তো 1 এর জায়গায় সর্টেড বসে থাকবে, আর আমি কি এই দুটাকে সোয়াপ করবো? সো 2 যাবে এখানে, 5 যাবে এখানে, 4b 4a। আমি আরেকটা সর্টেড সেট পেয়ে গেলাম না? তার মানে এই এই জায়গায় যে সর্টেড সেট এখানে ছিল, এখন কি আমি এক বাড়াবো না সর্টেড সেট? বাড়ানোর মানে কি, যে আমার আয় একটা একটা করে বাড়ছে, সেটাই তো বলতেছি আমি, হ্যাঁ। তো আমার আয় বলে দিচ্ছি কি আমার সর্টেড সাইড কত দূর। So আমার, আর মনে আছে যে কি জানি বলে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আপনাদের দেখালাম না কি, আমার আউটার লুপ ইনার লুপ কিভাবে আপনারা লিখবেন। তো আমার দেখেন বারবার কে চেঞ্জ হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি কে চেঞ্জ হচ্ছে, এই যেটা না, আর একটু হলেও কে ফিক্সড থাকছে, এই আইটা না। এই লজিকটা ক্লাসে বললাম না? সো আমার আউটার লুপে কে থাকবে, যে একটু কম, মানে একটু পরে পরে চেঞ্জ হচ্ছে। সো আমার আউটার লুপে কে থাকবে? ধরেন যদি আমি লিখি, আহ ওটা তো ফাংশন, রাইট? সো আপনারা তো জানেন কি, ডেফ সিলেকশন সর্ট অ্যারে পাঠাবেন। সরি, হ্যান্ডরাইটিং বুঝে নিন। সো গেল, হ্যাঁ। সো আমার লুপ আই দিলাম, রাইট? কনভেনশনালি আই দিলাম, অথবা ইউ ক্যান চুজ এনি ভ্যারিয়েবল। আই যাবে কার থেকে? আই তো সুডো কোড, রাইট? সো আই এর ভ্যালু দেখেন প্রথম থেকে কি ছিল, ফার্স্টে, এটা দেখ, ফার্স্টে আই কাকে পয়েন্ট করছে? 0 থেকে। তার মানে আমার আই কিন্তু 0 থেকে স্টার্ট হবে। আচ্ছা, গুড এনাফ, 0 থেকে কোন একটা জায়গা পর্যন্ত যাবে। লেটস কাম ব্যাক টু দিস ইন আ মিনিট। তারপর আমার কি ছিল, জে লুপ। যে যাবে, যে স্টার্টিং কোথা থেকে ছিল, যখন আই ছিল 0, যে স্টার্ট হয়েছে 1 থেকে, গেছে টিল দি এন্ড অফ দ্য লিস্ট। আই যখন 1, দেখেন আই এখন এই যে এই পজিশনে আই 1, যে কোথায় ছিল 2 তে, and it went on till the end of your list. So এখন at this point I হচ্ছে index 2। আবার লিখি 1 2 3 4, I এখন 2, যে স্টার্ট হবে, সরি, সো I যখন 2, আমার যে ছিল 3, সেরকম হচ্ছে। সো আমি এখানে কোডে লিখতে পারবো না, আচ্ছা আচ্ছা আমার আই যে পজিশনে, তার পরের পজিশন থেকে টিল দি এন্ড অফ মাই লিস্ট আমি যেতে দিব। আই হচ্ছে, যে যাবে will start from I plus 1 থেকে সব সময়, and it will go on till the end of my list. So আমার actual index, মানে if I have 5 elements, so আমার last index কি 4, so যাবে n minus 1 পর্যন্ত, যে। আচ্ছা, গেল। এখন আচ্ছা, কোড আস্তে আস্তে কমপ্লিট করবো। সো we have got this figured out. আচ্ছা, হ্যাঁ, গেলাম। এখানে আমি কি করলাম, সরি। There you go. আচ্ছা, সো অ্যাজিউম করে নিব যে আমার আই যাকে পয়েন্ট করছে দ্যাট ইজ মাই মিনিমাম এলিমেন্ট। সো আই কাকে পয়েন্ট করছে, ইন্ডেক্স 2 কে। ওকে,
আর আমার অ্যাজিউমড এলিমেন্ট কি 5, আচ্ছা 5ই থাকলো। যে এখন দেখবে কি অ্যাকচুয়াল স্মলেস্ট এলিমেন্ট কি, আচ্ছা 5 4 এর মধ্যে কে স্মলেস্ট 4, রাইট? সো আমি মিনিমাম ইন্ডেক্সকে আপডেট করে বলবো আচ্ছা আমার 4 স্মলেস্ট। আচ্ছা, সো গেল যে বাড়লো 5 4 এর মধ্যে কে স্মলেস্ট 4 এ, তো আমার তো অলরেডি রাইট স্মলেস্ট এলিমেন্ট আছে। সো আমি সোয়াপ করবো, সো লেটস গো ব্যাক 1 2, এটা তো সর্টেড সেট, এখানেই বসবে। 4b যাবে এখানে, 5 যাবে এখানে, 4 এ যাবে এখানে। 4 4ab তো আমি আপনাদের বোঝার জন্য লিখছি, রাইট? সো বাট 4 আর 5 যখন কম্পেয়ার করবে তখন তো একই জায়গায় থাকবে, ইটস নট সিইং দিস বি আর এ, এটা তো ভ্যালু নাই। সো এখানে থাকবে 0 1 2 3, এন্ড আমার সর্টেড সেট কত দূর ছিল, মানে আই কাকে পয়েন্ট করতেছিল এখানে, রাইট? এটা কোন ইন্ডেক্স 2। তো আমার কি এই পাস শেষ হওয়ার পর আমার কি সর্টেড সেটটা পারবে না? আমার সর্টেড সেট ছিল, এন্ড দেন লেফট সাইডে ছিল, রাইট সাইডে ছিল আনসর্টেড সেট। তো এটাকে আমি বাড়ালাম। এখন আই পয়েন্ট করবে কে, যে পয়েন্ট করবে আই এর পর থেকে, and it will go on till the end of my list. 5 4 এর মধ্যে কে হচ্ছে স্মলেস্ট, সো আমার মিনিমাম ইন্ডেক্স যদি আপডেট করি আই কাকে পয়েন্ট করছে 3। So at this point আমি মিনিমাম ইন্ডেক্স ইনিশিয়ালাইজ করব, ইন্ডেক্স ইজ 3, আর তার মিনিমাম ইন্ডেক্সের এলিমেন্ট ইজ দেখেন 5। সো 5 ই থাকলো। জে কে স্টার্ট করলাম আই এর পর থেকে, and I will compare to this two. So কে স্মলেস্ট, 4 স্মলেস্ট, রাইট? তো আমি সোয়াপ করবো এই দুটাকে। গেল 1 2 4b and 4a and 5. 0 1 2 3. তো আমার আই পয়েন্ট করছিল 3 কে, এখন আই কাকে পয়েন্ট করবে 4 কে, রাইট? সো আমার এত দূর হচ্ছে সর্টেড, এন্ড এই সাইড হচ্ছে আনসর্টেড। কিন্তু দেখেন আই যদি একে পয়েন্ট করে, জে কাকে পয়েন্ট করবে আই প্লাস 1 কে না, এন্ড ইট উইল গো অন টিল দ্য এন্ড অফ মাই লিস্ট। আমি দেখেন লুপ লিখেছি যে জে যাবে কিন্তু n-1 পর্যন্ত। So আমি যদি বলি যে আমার আই 4, আমার জে কি হবে আই প্লাস 1 থেকে যাবে till the end of my list, right? So আমার কি হবে, জে হবে ইন্ডেক্স হবে 5, যাবে n-1 পর্যন্ত না, এটাই তো, রাইট? আমার n কি, n is 5 because we have 5 elements, n-1 gives us 4। এটা কি, I got this loop figured out। এখানে কি আমি লিখবো, আমি জানি, আমি জানতে চাচ্ছি কি আমার এই যে i এর যে লুপটা, I know it will start from 0 and কত দূর যাবে এটা আমি ফিগার আউট করে ট্রাই করতেছি। সো আমার যেটা তো আমি ফিগার আউট করেই ফেললাম কি i প্লাস 1 থেকে টিল দি এন্ড অফ মাই লিস্ট যাবে। সো আমার i যদি 4 হয়, যে হবে কি তার পরের নাম্বারটা না। দেখেন এখানে কি নাম্বারটা এক্সিস্ট করে, এখানে কি বলছি যে হবে 5 আমার লুপ অনুযায়ী, লুপের যে কন্ডিশন লিখছি। সো আমার স্টপিং পয়েন্ট কখন হবে, এখানে না, এটাই তো হবে, রাইট? কি আমার আই যখন n-2 পজিশনে, তখন আমার যে যাবে n-1 থেকে till the end of my list which is also n-1। এটাই তো হচ্ছে, রাইট? আই ছিল আমার 3, জে ছিল i প্লাস 1, মানে 4 থেকে যাবে n-1 পর্যন্ত, মানে 4 পর্যন্ত। So এটাই তো আমার লাস্ট কন্ডিশন, রাইট? বিকজ আমি আই জে কে তো আমি সোয়াপ করছি, সো আমার আই যদি একদম লাস্ট এলিমেন্টেই আমি পয়েন্টারটা নিয়ে যাই, যে তো তার পর থেকে স্টার্ট হতে পারবে না। সো আমার লুপটা কি হবে, আই এর লুপ 0 থেকে তো স্টার্ট হবে, শেষ কখন হবে, যখন আমার আই n-2 পজিশন। তো আমার লুপ গুলা ডান। লুপের কি লিখবো এটা আমি, আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড, না বুঝলে জিজ্ঞেস করেন ক্লাসে, or you can DM me। এখন এই মিনিমাম ইন্ডেক্স যেটা করতেছিলাম কি, আমি কি বলতেছিলাম, আই আই কি করে আমার সর্টেড সাইড কত দূর, যে বলে আমার আনসর্টেড সাইড থেকে আমি মিনিমাম এলিমেন্ট নিয়ে আসবো। তো আমার আই যে পজিশনে, তখন আমি কি বলছিলাম, আই যাকে পয়েন্ট করবে সেটাই আমার অ্যাজ মিনিমাম এলিমেন্ট অ্যাজিউম করে নিব, রাইট? সো মিনিমাম ইন্ডেক্স ইকুয়ালস টু হবে আই, মিনিমাম ইন্ডেক্স হবে আই। আচ্ছা, জে থেকে, জে স্টার্ট হবে আই এর পর থেকে, এন্ড আমি কম্পেয়ার করবো কি আচ্ছা আমার অ্যাকচুয়াল স্মল এলিমেন্ট কি,
সো আমি দেখবো যে আমার এ যে কারেন্ট আর এ মিনিমাম ইন্ডেক্স, এখানে কলন দিলাম, এখানের মধ্যে যে আমার মিনিমাম ইন্ডেক্স যদি বড় হয়ে থাকে, তার মানে কি আমার যেটা ছোট না, মানে যে এটাই তো আমার লাগবে রাইট, যদি এই কন্ডিশনটা হয়, নাহলে তো মিনিমাম ইন্ডেক্সই থাকবে। তো আমার মিনিমাম ইন্ডেক্স হবে যে, বিকজ আমি যাকে অ্যাজিউম করে নিয়েছি, এটা কি বলতেছে, আমি যাকে অ্যাজিউম করে নিচ্ছি সে হচ্ছে গ্রেটার দ্যান দিস, যে যাকে পয়েন্ট করছে। সো আমার মিনিমাম ইন্ডেক্স আমি আপডেট করবো, মিনিমাম ইন্ডেক্স হবে যে। আচ্ছা, সো এই লুপটা কি সবসময় দেখবে কি আমি যাকে অ্যাজিউম করে নিলাম আর আমার আনসর্টেড সাইডে যতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে কে হচ্ছে আমার মিনিমাম। এটা তো ডান রাইট, এই লুপটা এইভাবে, এটাই আমি দেখতেছিলাম কি আমার যেটা আমার স্মলেস্ট এলিমেন্টটাকে আপডেট করছে, মানে মিনিমাম ইন্ডেক্সটা আপডেট করছে। এই লুপটার শেষে, বিফোর আই গো অন টু মাই নেক্সট পাস, যে আমার সর্টেড সাইডে যে বাড়াবো লেফট সাইড থেকে আস্তে আস্তে নিয়ে যাব, এখানে আমি চেক করবো, এখানে আপনি লিখবেন কন্ডিশনটা, সব তো আর লিখে দিব না, যে আমার যে মিনিমাম ইন্ডেক্স আর আই, মিনিমাম ইন্ডেক্স আর আই যদি সেম ইন্ডেক্স না হয়, এখানে কি সেম ইন্ডেক্স, বাট আমি এই লুপে কি করছি, আপডেট করছি না মিনিমাম ইন্ডেক্স। তো আমার তো এই কন্ডিশনই হবে রাইট, যে আমার আই ইজ নট ইকুয়াল টু মিনিমাম ইন্ডেক্স যদি হয়, তার মানে কি আই হ্যাভ ফাউন্ড মাই মিনিমাম ইন্ডেক্স, মিনিমাম এলিমেন্ট উইচ ইজ নট আই, যাকে আমি অ্যাজিউম করে নিয়েছিলাম সে আমার মিনিমাম ইন্ডেক্স না আসলে। তো আপনি কি সোয়াপ করবেন এই দুইটাকে, সোয়াপ করবেন তাকে, আপনার যে আই, যে মানে যাকে আমি অ্যাজিউম করে নিছি, আর আমার অ্যাকচুয়াল যে মিনিমাম পেলাম, যে আমাকে যে দিয়ে দিল মিনিমাম ইন্ডেক্স, গেলাম, এটা হয়ে গেল রাইট। তো ফর লুপের নিচে লিখতেছি না, এটা বুঝে নিন রাইট, এটা আমি ইফ কন্ডিশন দিবেন রাইট, এভাবে আপনি দেখবেন ইফ, এটা কিন্তু শেষ। এই ফর লুপের ইন্ডেন্টেশন একটু ঠিক রেখেন। এই ফর লুপের নিচে আমি চেক করছি, আচ্ছা আমার ইটারেশন তো শেষ, আমি আনসর্টেড সেটকে ইটারেট করে নিলাম, যেটা আমার যে করে সবসময়। তারপর আমি দেখবো কি, আচ্ছা আমি যাকে অ্যাজিউম করে নিছিলাম যে প্রথমে, আর আমি যখন যে আমাকে যাকে বললো কি আমার এটাই অ্যাকচুয়াল এলিমেন্ট, এদেরকে সোয়াপ করবেন, সোয়াপ করার পর আপনি ওই যে আইটাকে বাড়াবেন এক করে। তো আমার সর্টেড সাইড একটু বাড়লো এন্ড আনসর্টেড সাইড তো থাকলো। সো দিস ইজ ইউর কোড ফর সিলেকশন সর্ট। এখন এই যে সাবস্ক্রিপ্ট গুলো কেন লিখছিলাম, এটা হচ্ছে একটা ছোট্ট একটা কনসেপ্ট, আপনাদের দেখেন এই অ্যারেটা, এই যে দিস ওয়াজ ইউর গিভেন অ্যারে রাইট, দেখেন 4A 4B, হ্যাঁ। তো আমার একটা সর্টিং চালালাম, হ্যাঁ, সর্টিং চালানোর পর দেখেন এটা আমার ফাইনাল অ্যান্সার। এখানে দেখেন ফোর এর কি অর্ডারিংটা কি, প্রথমে আসছে 4B, তারপর আসছে 4A, তাই না? সোয়াপ করে করে দেখলাম, মানে কি বলে সিলেকশন সর্ট চালায় দেখলাম, দিস ইজ মাই অ্যান্সার। প্রথমে কি ছিল, আগে ছিল আমার, হ্যাঁ 4A 4B, যদি এই দুইটা সেম এলিমেন্ট, সেম এলিমেন্ট রাইট, বাট এ আগে আসছিল এ পরে আসছিল, এই জন্য আমি এটাকে এ বললাম, এটাকে বি বললাম। when you got your sorted array, এখানে দেখেন আপনার ফাইনাল আউটপুটে 4B আগে আসছে, 4A পরে আসছে। যখন আপনার সেম এলিমেন্টস থাকবে কোন একটা সর্টিং এ, সেম এলিমেন্ট ভ্যালু যদি থাকে এন্ড আপনার যদি অর্ডারিংটা চেঞ্জ হয়ে যায়, রিভার্স হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলি আনস্টেবল সর্টিং, আনস্টেবল সর্টিং বলি। আমরা ইন প্লেস পড়েছিলাম রাইট, ইন প্লেস কাকে বলছো, দিস ওয়াজ এন ইন প্লেস সর্টিং, ওইটা তো আমি কভার করছি ক্লাসে। তো আনস্টেবল সর্টিং হচ্ছে এটা কি, আমার যদি সেম এলিমেন্ট থাকে বাট অর্ডারিংটা ফ্রম ইয়ার গিভেন অ্যারে টু ইয়ার ফাইনাল আউটপুট যদি চেঞ্জ হয়ে যায় অর্ডারিংটা, তাহলে এটাকে আমরা বলি আনস্টেবল সর্টিং। বাবল সর্ট পড়েছিলেন, বাবল সর্ট হচ্ছে স্টেবল সর্টিং, বাট সিলেকশন সর্ট আমাদের আনস্টেবল সর্টিং। So okay, this is the end of your selection sort. I hope you understood. Now বুঝলে কাছে জিজ্ঞেস করেন, or you can email me or you DM me anything. Okay, bye. Eid Mubarak.